সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামে। আমরা একেবারে কাঁচা সড়ক, ইটের সলিং দিয়ে যে রাস্তা খুব কমই দেখা যায় বাংলাদেশে বর্তমানে, সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে বন্ধুরা আমরা আছি হচ্ছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা, সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলা। সেখানে আমরা কলসিন্দুর টু দুধনৈ যে রাস্তাটা, সে রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কলসিন্দুরের দিকে। কলসিন্দুর হয়ে আমরা দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে প্রবেশ করেছি এবং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শেষ প্রান্তে এবং পার্শ্ববর্তী যে দুর্গাপুর উপজেলা, সেই দুর্গাপুর উপজেলারও শেষ প্রান্ত, এই দুইটা উপজেলার ঠিক জয়েনিং যে প্লেসটা, একেবারে দুইটা উপজেলার বর্ডার, সেখানেই আমরা আজকে যাব। খুবই চমৎকার একটি জায়গা আমরা দেখতে পাবো। এই জায়গাটি আনএক্সপ্লোর্ড একটি টুরিস্ট ডেস্টিনেশন। সচরাচর বাইরের মানুষজন এই জায়গাটি সম্পর্কে খুব কমই জানে, কিন্তু খুবই চমৎকার এই জায়গাটি। আমরা গ্রামের একেবারে কাঁচা সড়ক, মাটির কাঁচা সড়ক ধরে এগিয়ে যাচ্ছি। মাঝে মাঝে কোথাও একটু একাধটু পাকা সড়ক আছে, পিচ ঢালা সড়ক, কিন্তু বেশিরভাগ রাস্তাটাই হচ্ছে সরু এবং কাঁচা। আপনি ধোবাউড়া উপজেলা থেকে অথবা দুর্গাপুর থেকেও সেখানে যেতে পারবেন খুব সহজেই। তবে যাতায়াতের জন্য মোটর সাইকেল হচ্ছে বেস্ট। এই রোডে সর্বোত্তম যানবাহন এটা। আমরা আমাদের প্রায় ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। একেবারে সবুজ প্রান্তর, চারিদিকে সবুজ মাঠ, আর এই মাঠ চিরে যে রাস্তা এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, আমরা এখন সেই আমাদের কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন, আমাদের যে কাঙ্ক্ষিত পর্যটন স্থান, সেখানে চলে এসেছি। এই জায়গাটি মূলত চীনামাটির একটি পাহাড়, তবে এটা বিজয়পুর চীনামাটির পাহাড় নয়। এটা ধোবাউড়া ইউনিয়নের শেষ প্রান্ত, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের যে শেষ প্রান্ত, পুটিমারি গ্রাম সম্ভবত এই গ্রামটির নাম। পুটিমারি গ্রামের যে শেষ সীমানা, আর এদিক দিয়ে হচ্ছে আপনার ধোবাউড়ার প্রান্তে হচ্ছে দুর্গাপুর উপজেলা, দুর্গাপুর উপজেলার পোল্লাগড়া ইউনিয়ন। আর এই গ্রামটি যেটা, এই চীনামাটির যে পাহাড়টা, এই গ্রামটি পড়েছে হচ্ছে আপনার বিপিনগঞ্জ বাজার। এই গ্রামের নাম বিপিনগঞ্জ বাজার। খুবই সুন্দর চমৎকার একটি জায়গা। আপনার এখান থেকে হয়তো বা কখনো চীনামাটির যে খনন সেটা হয়েছিল, যে কারণে একটি লেকের মতো সৃষ্টি হয়েছে, ছোট সরু একটি লেক। তবে আশেপাশের প্রকৃতি খুবই চমৎকার। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চীনামাটি। এগুলো দিয়ে আমাদের যে বাসাবাড়ির যে তৈজসপত্র, খাবার থালা বাসন থেকে শুরু করে চায়ের কাপ প্রভৃতি সমস্ত প্রকার মূল্যবান জিনিসপত্র তৈরি করা হয়, এই মাটি দিয়েই তৈরি করা হয় এগুলা। যদিও বর্তমানে এখান থেকে হচ্ছে চীনামাটি সংগ্রহ করা প্রায় বন্ধ আছে, সরকারের নির্দেশে বা ঊর্ধ্বতন প্রশাসনের নির্দেশে বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণে এই এলাকার পরিবেশটা খুবই চমৎকার হয়ে উঠেছে, সবুজ আর সবুজ। চীনামাটির পাহাড়ে বিভিন্ন সবুজ গাছপালা জন্ম নিয়েছে, চারিদিকে হচ্ছে তাই সবুজের সমারোহ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, একেবারে খাজ খাজ সাজানো, অনেকটা পাথরের মতো। আপনি গরুর মাংস কিনলে দেখবেন গরুর মাংসর মধ্যে এরকম একটা খাঁজ কাটা এরকম ভাঁজের থাকে, চাক যেটাকে বলা হয় আর কি। ঠিক এরকমভাবে সাজানো গোছানো হচ্ছে আমাদের এই চীনামাটির স্তূপগুলা। খুবই সুন্দর, খুবই শক্ত এবং রঙিন মাটি। আপনার দেখতে খুবই ভালো লাগবে। এমনও মাটি আছে অনেকটা দেখতে অনেকটা কি বলা যায়, আনারের যে কালার, অথবা আমরা যে ড্রাগন ফলটা খাই সেই ড্রাগন ফলের ভিতরে যে কালারটা থাকে, এমনও মাটি আছে একদম সেই সেম কালার। খুবই মূল্যবান এই সমস্ত খনিজ পদার্থ, খুবই মূল্যবান। আমাদের চীনামাটির যে শিল্প, তৈজসপত্র, সেই শিল্পে এই মাটি অত্যন্ত মূল্যবান। এটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে আপনি মাটি যে যতটাই উত্তোলন করুন না কেন, কিছুদিন পর পর সেইটা আবার হচ্ছে অটোমেটিক নিজে থেকেই সেটা ভরাট হয়ে যায় ধীরে ধীরে। আপনি খনন করে উঠাবেন, কিছুদিন অপেক্ষা করতে হবে, কয়েক বছর, তার মধ্যে আবার দেখা যায় সেই খননকৃত যে জায়গাটা সেটাও ভরাট হয়ে যায়।
অমূল্য একটা সম্পদ চীনামাটির পাহাড়। সাধারণত আমরা চীনামাটির পাহাড় বলতে নেত্রকোনার বিজয়পুরের যে চীনামাটির পাহাড় সেটাকে বুঝে থাকি, কিন্তু এটা ভিন্ন। এটা দুর্গাপুর উপজেলার কোল্লাগড়া ইউনিয়নের বিপিনগঞ্জ বাজারে অবস্থিত এই চীনামাটির পাহাড়। আপনার ঘুরতে আসার জন্য খুবই চমৎকার একটি জায়গা। ধন্যবাদ সবাইকে।